যারা এখানে বাধা দিয়েছিল যে পরিমাপ নদীর ভিতরে আছে, এরাই কিন্তু আজকে এই বালুগুলা লুট করে নিয়ে গেছে। আমরা ওনাদেরকে অচিরে আইনের মধ্যে আনবো। ওনারা বিভিন্ন মিডিয়া দিয়ে পারগুলা কেটে আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, এটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 41টা অভিযান করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন ও পার কাটা বন্ধে। 41টা অভিযানের মধ্যে মোট মামলা হয়েছে 64টি, অর্থদণ্ড করা হয়েছে 9,70,000 টাকা, কারাদণ্ড দেওয়া হয়েছে 60 জনকে, স্টিল এবং বার্কি নৌকা জব্দ করা হয়েছে 28টি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন জাদুকাটা নদীর পার রক্ষা সহ এই তাহিরপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, যে কোনো জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন যেন বন্ধ থাকে। তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, এটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি। আমরা নদী যেন পার কাটা না হয়, আমরা যদি কোনো পার কাটা কেউ আসে নদী নিয়ে নিয়ে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে প্রশাসনকে অবহিত করে থানাতে দিয়ে দিব। আর আমরা ডিসি মহোদয় স্যারের কাছে আমরা অলরেডি একটা ক্যাম্প মানে চাইছি এখানে, তো উনি আমাদেরকে 2জন ম্যাজিস্ট্রেট স্যার অবশ্য দিয়েছে, তো পুলিশ প্রশাসনরা দিয়েছে। আমরা সার্বিক সহযোগিতা আমরা প্রশাসনকে করতে চাই, প্রশাসনও আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। জানেন এই নদীটা নিয়ে অনেক জটজটপা চলতেছে, আমাদের একটা প্রতিপক্ষ আছে। আপনারা জানেন এই জাদুঘাটা নিয়ে আমি অনেক নির্যাতিত হয়েছি, আপনারা ফেসবুকে বিভিন্ন ইয়াতে দেখছেন, আমাকে অনেক টর্চারিং করা হয়েছে নদীর যেন সরে যায়। তারপর আমি নদীতে সরি না, শুধু লেবার শ্রমিক ভাইদের চিন্তা ভাবনা করে যেন ওনারা কাজকর্ম করে খেতে পারে। এই নদীটা যদি বন্ধ হয়ে যায় প্রায় 70-80 হাজার মানুষ বেকার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে এই নদীটা আমরা যুদ্ধ করে একমাত্র বলতে হয় আমরা পাইছি। নদীটা পাওয়ার পরে আমাদের যে প্রতিপক্ষ আছে ওনারাই পার কাটতেছে, ওনারাই বিভিন্ন মিডিয়া দিয়ে পারগুলা কেটে আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জাদুঘাটার নদী কিন্তু এটা শুধু তাহিরপুর না, সারা বাংলাদেশের এটা গর্ব। এই নদী নিয়ে কিন্তু আমরা গর্ব করতে পারি। আজকে আমরা এমন একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, শুধু কতিপয় কিছু স্বার্থান্বেষী মহল। আপনারা অবগত আছেন যে বিগত কয়েকদিন পূর্বে, মনে হয় 15 বা 20 দিন পূর্বে, এখানে যখন যে যারা পেয়েছিল তাদেরকে পরিমাপ করে দেওয়ার জন্য যখন আমাদের উপজেলা প্রশাসন সহ পুলিশ, বিজিবি বা অন্যান্য সংস্থা আসছিল, তখন এলাকার কতিপয় কিছু দুষ্ট লোক তারা বাধা দিয়েছিল যে এখান থেকে কোনো বালি উত্তোলন করা যাবে না এবং সঠিক পরিমাপ দিতে হবে। দেখা গেছিল পরিমাপটা আরও নদীর ভিতরে ছিল, যার দরুন এটা পরিমাপটা সমাপ্ত করা যায় নাই। তারপর দেখা গেল যে আমরা চলে গেলাম, যারা এখানে বাধা দিয়েছিল যে এরাই কিন্তু আজকে এই বালুগুলা লুট করে নিয়ে গেছে। যিনি প্রথমে এখানে বিরোধিতা করেছিল যে এখানে উনি খুব দেখাচ্ছিল যে দেশপ্রেমিক হিসেবে উনি খুব দরদ দেখাচ্ছিল যে আমি পার রক্ষা করব, এখানে কেউ ইজারাদার কেউ এখানে আসতে পারবো না। উনি হলেন আমাদের আব্দুল কায়েম গ্রুপে হেলু মাস্টার। আজকে আরেকজন আছেন হাজা মাইনুদ্দিন, আপনারা আপনারা অনেকে ওনাকে চিনেন। আমি তদন্ত করে দেখলাম যে ওনাদের নেতৃত্বে যে বিগত 2-3 দিন আগে যে বালিটা লুট হয়েছে, এই 2 জনের নেতৃত্বে ওনারা সরাসরি জড়িত এবং আরও নাম আছে, আমি বলবো না। আমরা তদন্ত করতেছি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আমরা ওনাদেরকে অচিরে আইনের মধ্যে আনবো, আইনের আসবে এবং ওনাদের মাধ্যমে মামলা একটার পর একটা মামলা হবে।